গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজকে সকালে পূজা দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা। আমি ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে পূজাটা সেরে নিই। আজকে প্রথম মে, মানে পয়লা মে দিবস, তাই কিছু স্পেশাল করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখবেন কী কী রান্না করে হাজব্যান্ডকে খাওয়ালাম। পূজা টুজা হয়ে গেছে, এদিকে ভাত, ডাল, ফুলকপির তরকারি আর কচি পাঁঠার মাংস করেছি। মাংসটা অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে এটাকে কষাচ্ছি। দেখছেন কত ভালো করে কষানো হয়েছে, কালারটা কেমন আসছে। অনেকক্ষণ ভাজার পরে এই কালারটা আসে। আর মাংসটা কিন্তু ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে, তাই এক্সট্রা আর প্রেশার কুকারে কোথাও দিতে হবে না। রান্নাবাড়ি হয়ে গেছে, তারপরে আসছি আপনাদের সাথে আমি শেয়ার করব আমি নিজের ত্বককে কিভাবে যত্ন করি। আমি লোটাসের এই প্রোডাক্টটা ইউজ করি, দেখতেই পাচ্ছেন। এটা আমি লোটাসের হোয়াইট গ্লো স্ক্রাব ইউজ করতেছি। এটার দাম 175 টাকা। এটা মুখে ভালো করে ম্যাসাজ করে এটা আমি কটন দিয়ে তুলে নিব। কিছুক্ষণ ভালো করে ম্যাসাজ করতে হবে, কমপক্ষে 5 থেকে 10 মিনিট। 10 মিনিট তো সময় থাকে না গৃহিণীদের কাছে, তাই 5 মিনিট ম্যাসাজ করে আমি এটা তুলে নিচ্ছি। আর আমি আজকে ব্লগ করতেছি, তাই অনেক কম সময়ে আমি এই মাস্কটা তুলে নিচ্ছি। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারি নাই, কারণ দেখাতে হবে, গোটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না হলে। তারপরে এটা হোয়াইট গ্লোর মাস্ক, এটার দাম 280 টাকা। এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে এটা 15 মিনিট রাখতে হয়। আজকে আমি 10 মিনিটে তুলে নিয়েছি, কেন কি অনেকটা সময় হয়ে যাচ্ছিল, কিন্তু এমনি সময় এটা আমি 15 মিনিট রাখি। এটা আমার নতুন প্যাক, একটা শেষ হয়ে গেছিলো, তাই আমি এগুলো নতুনই অর্ডার করেছি, আমার আগেরটা শেষ হয়ে গেছে। এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে ছেড়ে দেব। এবার এটা আমি তুলে নিব। দেখেন আমার দেখা দেখি শ্বেতাও নিজের রান্নাবাটি নিয়ে এসে খেলা শুরু করছে। ও কি কি লাগাচ্ছে মুখে দেখেন। ও কিচ্ছু লাগাচ্ছে না, কিন্তু আমার মতো করতেছে। দেখছেন, ওর এটা নতুনই কিছুদিন আগে কিনে দিয়েছি শপিং মল থেকে। এটা দিয়ে এটা পুরো মেকআপ সেট, বুঝছেন তো। এটা দিয়ে ও সব কিছু মেকআপ করতেছে। তা ওরটাও একটু দেখেন আমার মতোই টাওয়াল দিয়ে মুছলো, দেখছেন। তারপরে এটা আমি মুছে নিব, কেন কি মোটামুটি শুকায় গেছে। আরও 5 মিনিট রাখলে আরও ভালো করে শুকায় যেত। আমি 10 মিনিটে তুলে নিয়েছি, মুখটা ক্লিন করে নিয়েছি। ব্যাস, এই দুইটাই আমি ইউজ করছি। এরপরে আমি একটা কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, আমি তো লোটাসই ইউজ করি, তাই লোটাসের এটা হোয়াইট গ্লো ডিপ ময়েশ্চারাইজার ক্রিম। এটা স্কিনের জন্য ভালো, এটা আমি ডেতে ইউজ করি। আরেকটা ক্রিম আছে এটারই, ওটা আমি নাইটে ইউজ করি, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই ক্রিমটা নর্মালি যেভাবে ক্রিম লাগান ওইভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে দিতে হবে। একটু সেজে নিচ্ছি, জানেনই তো আজকে হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিব, তাই কী সারপ্রাইজ সেটা দেখবেন। রোজ তো আর বাইরে খাওয়া দাওয়া যায় না, তাই জন্য বাড়িতেই আমি একটু ডিনারের ব্যবস্থা করছি, ভালো ভালো কিছু রান্না করে। কি কি রান্না করছি সেটা তো আপনাদেরকে আগেও বলছি। এই যে এই ক্রিমটা হচ্ছে নাইট ক্রিম, এটা নাইটে ইউজ করবেন সেম একইভাবে। আজকে সারপ্রাইজ আমার হাজব্যান্ডকে দিলাম, অনেক কিছু রান্না করেছি তার জন্য। তিনি বেশি কিছু খাইতে চান না, হ্যাঁ, সিম্পল খাওয়া খেতে পছন্দ করেন। তাই আজকে রান্নাতে মেনু করেছি কি বলেন তো, খাসির মাংস আর করেছি ফুলকপির তরকারি মাখা মাখা, ভাত আর মসুরের পাতলা ডাল। আর তার সাথে একটু স্যালাড করেছি, শসা, টমেটো, গাজর ছিল, পেঁয়াজ ছিল, সব কিছু দিয়ে একটা স্যালাডের মতো করে নিয়েছি। তার মধ্যে একটু লেবু চিপে দিয়েছি আর লবণ উপর থেকে ছিটিয়ে দিয়েছি। দেখছেন মাংসের কালারটা কেমন হয়েছে, দেখলেই আমার খিদা পেয়ে যাচ্ছে। এ দেখেন, আর লেবুও কেটে দিয়েছি,
হাজব্যান্ড লেবু ছাড়া খাইতে চায় না, লেবু দিয়ে দিয়েছি, ডালের মধ্যে দিয়ে খাবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবা। আলু সেদ্ধ দিয়ে মাইখে দাও। শ্বেতা ডাল নিবা না? শুধু আলু দিয়ে মেখে দেবো? হ্যাঁ। আচ্ছা। নাও, ছাড়িয়ে দিলাম, খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? শশা নাও, খাও। নিজে নিজে রান্না করে নিজে নিজে খাচ্ছি। আসলে মাংসটা দারুণ হয়েছে, হাজবেন্ডও বলতেছে খুব দারুণ হয়েছে। কেউ কেমন হয়েছে? কেউ বললা না কেমন হয়েছে? ভালো হয়েছে। শ্বেতা আর একটু মাংস দিব? না, দাও দাও, খাও। নাও শ্বেতা, মিষ্টি নাও। আগে ভাতটা শেষ করো, তারপরে খায়ও। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাইলেই হয়ে যায় না হলো। সন্ধ্যার দিকে আমি স্টেশনে চলে আসছিলাম হাঁটতে। হাঁটার পর এখানে বসে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আমরা হেঁটে এসে শ্বেতা দেখেন কি করতেছে। সন্ধ্যাবেলা শ্বেতার বাবা চাউমিন নিয়ে আসছে, তো চাউমিনগুলো বেড়ে খাওয়া দাওয়া করলাম। একটু চাউমিন আমি একটু নিলাম, শ্বেতাও একটু নিল, ওর বাবার জন্য একটু চা করে দিয়েছিলাম। আর চাউমিনটা খেতে খেতে শ্বেতা মোবাইল দেখতেছে। তারপরে ওকে খাওয়া দাওয়ার পর কিন্তু পড়তে বসাবো, কেন কি ওর আরেকটা পরীক্ষা বাকি আছে। লাস্ট পরীক্ষা হয়ে গেলেই বাঁচি। ওদের টেনশন নাই, তো টেনশন হচ্ছে বাবা মার। ওর বাবার তো অত কিছু বলে না ওকে, কিন্তু আমাকে ওকে বকা দিতেই হয়, নাহলে তো পড়বে না। তাই গরম দেখিয়ে একটু পড়তে বসাবো। চাউমিনটা আগে খায় নিক। তাড়াতাড়ি খাও। এদিকে রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে ডিনার সেটটা গুছিয়ে রাখি। আমি একটা প্যাকেটের ভিতরে রাখি যাতে জিনিসটা নষ্ট না হয়। এভাবে করে রাখলে একটাও দাগ পড়ে না। আর এই ব্লগটা এখানেই আজকে শেষ করতেছি।